ইলিশ মাছ মানেই হচ্ছে আমাদের বাঙালিদের একটা আবেগ। ইলিশ মাছ দেখলেই কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে নানা রকমের আবেগ কাজ করে। ইলিশ মাছের হরেক রকমের রান্না করা পদ আর হরেক রকমের সুস্বাদু সুস্বাদু খাবার আর কি। ইলিশ মাছটা ভাগ্য করে আমাদের বাংলাদেশে জন্মালেও এর সাথে নতুন একটা ভাগ্য তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের মতন মধ্যবিত্তদের কিন্তু ভাগ্য করে ইলিশ মাছটা আমাদের খেতে হয়। আমরা মধ্যবিত্তরা কিন্তু অন্য সব ৮-১০টা মাছের মতন ইলিশ মাছটাকে কিন্তু প্রত্যেক দিন আমাদের খাবারের তালিকায় আমরা চাইলেও রাখতে পারি না, কারণ ইলিশ মাছের যে আকাশচুম্বী দাম, এই দামটা কিন্তু অনেক সময় আমাদের ধরাছোঁয়ার বাইরেই কিন্তু থাকে। মন তো আর দাম কম আর বেশি বুঝবে না, মন তো চাইবেই খেতে। তো সেই রকমই আজকে ইলিশ মাছের একটা মজাদার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যদিও রেসিপিটা অনেক কমন একটা রেসিপি, কিন্তু আমি মনে করলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যায়, তাই তো এই রেসিপিটা নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই তো দেখতে পাচ্ছেন আমি আলু, পেঁয়াজ, টমেটোগুলো কেটে নিচ্ছি, সাথে কিন্তু মাছটাও কেটে নিয়েছি। যদিও মাছটা কিন্তু একদমই তাজা, আমি কিন্তু ফ্রিজ থেকে বের করিনি, মাছটা কিন্তু আজকে আমি বাজার থেকে এনেছি। আর আপনারা যতটুকু জানেন, ইলিশ মাছ তাজা কিন্তু খেতে অনেক মজা। ইলিশ মাছ এমনিতেই মজা, তার মধ্যে তাজা হলে তো আরও কোনো কথাই হয় না। ইলিশ মাছের ভাজা, ভর্তা যাই বলুন না কেন, সব কিছুই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু শীতের দিনে শীতের সবজি দিয়ে ইলিশ মাছের এরকম ঝোল তরকারিটা কিন্তু আমার কাছেও অন্য ৮-১০টা ভালো ভালো দামি দামি খাবারের চেয়ে কিন্তু কোনো দিক দিয়েই কম লাগে না। যেহেতু আমাদের এদিকে একটু হালকা হালকা শীত পড়ে গিয়েছে, শীতের আমেজ চলে এসেছে। আর এখন কিন্তু আমরা চাচি দাদিদের কাছ থেকে শুনতাম যে শীতের সবজি শুধু শীতেই পাওয়া যেত, অন্য সময় পাওয়া যেত না। এখন কিন্তু তা না, শীতের সবজি বা গরমের সবজি কম বেশি কিন্তু ১২ মাসই সব ধরনের সবজি পাওয়া যায়। শীতের সবজি সিম, আলু, টমেটোর সাথে যদি আপনি এরকম রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে একটা ঝোল তরকারি রান্না করেন, তাহলে কিন্তু ঝোল তরকারির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। যদিও মুখে মজা থাকলে কিন্তু সবভাবেই মজা লাগে, তারপরে একটু এরকম করে ডিফারেন্ট করে যদি রান্না করেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। এই দেখুন, আমি কিন্তু সবগুলো মাছ সুন্দর করে হলুদ মরিচ দিয়ে এক এক করে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু আজকে আমার তরকারিটা রান্না করব সরিষার তেলে। এই তো দেখুন, আমি গরম তাওয়াতে সরিষার তেলটা যখন এরকম গরম হয়ে এসেছে, তখন কিন্তু আমি ইলিশ মাছগুলো ভাজতে দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। আর আপনারা যদি সরিষার তেলের তরকারি রান্না করেন, একটা রুলস ফলো করবেন, সরিষার তেলটা ভালো করে গরম হলে ওই তেলের মধ্যেই আপনারা পেঁয়াজ বা মাছ যে কোনো কিছুই ভেজে নেবেন, তাহলে দেখবেন সরিষার তেলের আলাদা যে ফেনাটা হয় সেটা কিন্তু আর হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় সরিষার তেল দিয়ে মাছ ভাজি করতে গেলে সরিষার তেলের ফেনার জন্য মাছটা মচমচা করে ভাজা যায় না, আর মাছটা কিন্তু ভেঙে যায়। আপনারা যদি এইভাবে এই রুলসটা ফলো করে মাছ ভাজেন, তাহলে কিন্তু সরিষার তেল দিয়ে আপনাদের মাছ ভাজাটাও মচমচে হবে। আমি সবগুলো মাছ এক এক করে ভেজে নিচ্ছিলাম, কারণ আমি আজকে একটু ভাজা ভাজা করেই কিন্তু মাছটা দিয়ে তরকারিটা রান্না করব। এতে কিন্তু সিম আলু তরকারিটা খেতে ভালো লাগবে। ইলিশ মাছ আপনি ভাজাও রান্না করতে পারেন বা কিন্তু কষিয়েও রান্না করতে পারেন। ইলিশ মাছ আপনি যেইভাবেই রান্না করেন না কেন, ওইভাবেই খুব মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর এইটুকু মাছের মধ্যে কিন্তু ডিমটাও হয়েছিল, ডিমটা খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই দেখুন, আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো আমার কাছে মনে হয় তরকারি যেমন অসমাপ্ত থেকে যায়। এইদিকে কিন্তু আমি একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছিলাম, আর এতে পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচামরিচ আর বাটা মশলা অ্যাড করে দিচ্ছিলাম। বাটা মশলা আপনি যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। বাটা মশলা দিলে হয় কি, আপনার যে কোনো ঝোল তরকারির ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, আর ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যখনই এরকম বাটা মশলা দিবেন, একটু চেষ্টা করবেন বাটা মশলাটা তেলে একটু ভেজে নেওয়ার জন্য। আমার তেলে ভাজার পরে আমি হালকা করে একটু গরম পানি দিয়ে দিয়েছি, এতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে কিন্তু আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কারণ মশলা কষানো যত ভালো হবে, আপনার তরকারি রান্নাটা কিন্তু এতই বেশি মজা হবে। অন্যদিকে
মশলাটা কষানো হয়ে গিয়েছে, তাই তো আমি সিম আলু টমেটোগুলো এক এক করে এই কষানো মশলায় দিয়ে দিচ্ছিলাম। কারণ ভালো করে কিন্তু এই সবজিটা আমাকে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে এই কষানোর সময় আপনি একটু পানীয় ব্যবহার করতে পারেন। কারণ এরকম যখন যে কোনোই সবজি আপনি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন এবং ওই সবজি থেকে হালকা হালকা সাইড দিয়ে তেল বের হয়ে আসবে, ওই সবজিটাতে যখন আপনি ঝোলের জন্য পানি দিবেন আপনার ঝোলটাও মাখা মাখা হবে আর আপনার ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনার মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আপনার সবজিটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে আসবে। এরকম অনেকক্ষণ নেড়ে চেড়ে কষানোর পর আমি এতে গরম পানি ব্যবহার করলাম। কারণ প্রায় সময়ই আমি রান্নায় গরম পানি ব্যবহার করি। কারণ আমার কাছে মনে হয় যে ঝোল তরকারিতে গরম পানি ব্যবহার করলে হয়তোবা ঝোল তরকারিটা আরেকটু খেতে ভালো লাগে, একটু পানসে পানসে কম হয়। আর এদিকে যখন ঝোলটা একদম এরকম বলক তুলে আসবে তখনই কিন্তু এতে আমি ভাজা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। বলক চলে আসলে কিন্তু আপনি মাছগুলো দিবেন, আর মাছগুলো যখন বলক আসার পরে দিবেন তখন কিন্তু মাছটা এত নরম বা সেকেলে হয়ে যাবে না, মাছটা কিন্তু মচমচাই থাকবে। যদিও বাবা একদমই মচমচা মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আজকে আমি একটু মচমচা করেই সিম আলু টমেটো দিয়ে মাছটা রান্না করব। এরকম ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। খুব বেশি ঝোলটা একদম শুকাবেন না, কারণ আলু থাকার কারণে ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসবে আর একটু টেনে আসবে। তারপর দেখবেন আপনার তরকারির উপর এইরকম সুন্দর একটা আস্তে আস্তে সর পড়ে যাচ্ছে। আর এইটাই হচ্ছে শীতের দিনের মজাদার সবজি দিয়ে মজাদার রান্না। তো কেমন লাগলো আমাদের বাঙালিদের আবেগের মাছ ইলিশ মাছের সাথে শীতের সবজি সিম আলু টমেটোর ঝোল, সেটাই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।